ভিতরে যারা প্রবেশ করেছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভাইরাল টপিক রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আপনারা গতকালকে আসলে খেয়াল করেছেন যে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসলে যে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। তো এটা আসলে কম বেশি সকলেই জানেন। তো আজকে যে বিষয়টা ঘটেছে, তো গতকালকে রাত্রে এই ঘটনা হওয়ার পরে তো আজকে কিন্তু আপনার পরীক্ষা কিন্তু স্থগিত ছিল। তো এটা কিন্তু আসলে সবাই জানে না, কারণ হচ্ছে এই স্থগিত আদেশ রাত প্রায় 12টার পরে আসলে এটা পেশ করছে আর কি। তো এটা অনেক শিক্ষার্থী জানে না, যার কারণে আসলে অনেকেই পরীক্ষা দিতে বেরোইছে, কিন্তু বেরোনোর পর আসলে পরীক্ষা তারা দিতে পারেনি, আসার পর দেখতে স্থগিত। তো যার পরিপ্রেক্ষিতে আসলে ছাত্রদের মনে একটা অন্যরকম কাজ করছে যে আসলে আমাদের না বলে কেন স্থগিত করলো এই সেই। তো যার কারণে আসলে উৎসুক শিক্ষার্থীগুলো বা যারা পরীক্ষার্থী ছিল তারা করছে কি আপনার সচিবালয় ঘেরাও করবে। তো যার জন্য আসলে তারা সচিবালয় ঘেরাও করতে গেছে, দলে দলে অনেকেই গেছে। তো যা শুনতে পাচ্ছি বা ভিডিও দেখছি, তো ওইখানে যে ছাত্ররা ঢুকছে তার ভিতরে আসলে আওয়ামী লীগ, যুবলীগ এদের লোকজনও আর কি ঢুকছে, যেগুলো আর কি শোনা যাচ্ছে। আসলে কি আসলে এখানে কি আসলে ছাত্রলীগ বা যুবলীগ আছে কি নাই, তো এই বিষয়ে আসলে এখনও কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তো যাও একটা ছেলেকে ধরা হয়েছে। তো এই ছেলেটা আসলে মূলত যতটুকু করে দেখলাম যে সে আসলে আওয়ামী লীগের সাথে জড়িত না, সে আসলে মূলত শিবিরের একজন কর্মী। তো দেখেন কি অবস্থা। তো আমাদের দেশটা আসলে এরকম হয়ে গেছে, কোনো কিছু হইলেই আসলে ভাঙচুর, অবরোধ এগুলা শুরু হয়ে গেছে। দেশটি আসলে কারো নিয়ন্ত্রণে থাকলে হয়তো এই ধরনের কার্যক্রম আসলে দেখতে হতো না আমাদেরকে। তো দেখুন শেষ পর্যন্ত কি হয়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সকলেই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে যাবেন। তো এই দেখুন অবস্থা, কিভাবে পুলিশ পিটাচ্ছে দেখেন। মানে খালি বাউন্ডারি হচ্ছে আর বাউন্ডারি। তো একটা নিউজ আসছে যে একটা ছেলে আসলে বোমা সহ আর কি সচিবালয়ে গেছে, পরবর্তীতে তাকে পুলিশ আটক করছে। এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সত্য, তো এগুলো আসলে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই আশায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।